আজকের ক্লাসে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের গুণ নিয়ে, মানে কিভাবে ম্যাট্রিক্স গুণ করতে হবে। এর পূর্বে আমাদের জানতে হবে অর্ডারের বিষয়টা, ম্যাট্রিক্সের অর্ডারের বিষয়টা। আমি বোর্ডে লিখে রেখেছি, এ হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, বি হচ্ছে 2/2 অর্ডারের একটি ম্যাট্রিক্স। তো এই এর সাথে বি এর গুণন কি সম্ভব? আবার এ হচ্ছে এখানে নিচে এ হচ্ছে 3/3 অর্ডারের একটি ম্যাট্রিক্স, বি হচ্ছে 2/2 অর্ডারের একটি ম্যাট্রিক্স। তো এ আর নিচের এ আর বি এর গুণন কি সম্ভব? আসলে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যখন আমরা গুণ করতে প্রশ্ন আমাদেরকে গুণ করতে বলবে, তখন আমরা খেয়াল রাখবো এই ধরি এটা 2/2 ম্যাট্রিক্স, হ্যাঁ, আরেকটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে আমরা পূর্বের ক্লাসে বলেছি এটা দ্বারা রো উদ্দেশ্য, সারি উদ্দেশ্য, এটা দ্বারা কলাম উদ্দেশ্য। হ্যাঁ, তো আমরা যখন আমাদেরকে গুণ করতে বলবে, আমরা প্রথমে খেয়াল করব প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান কিনা। এখানে সমান, এখানে 2 2 2 দুইটা উভয়টাই 2, তাহলে এই ম্যাট্রিক্সের গুণন সম্ভব। যদি আমরা দেখি এখানে 3 লেখা, হ্যাঁ, তাহলে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একই নয়। হ্যাঁ, এখানে কলাম হচ্ছে 2টা, এখানে হচ্ছে সারি 3টা, তাহলে এখানে গুণন করা সম্ভব নয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এর ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, 2টা সারি 2টা কলাম, এখানেও 2টা সারি 2টা কলাম, তাহলে 2/2 2/2। হ্যাঁ, এখানে যেহেতু এটা উভয়টাই কি একই, তাহলে এ আর বি এর মধ্যে গুণন সম্ভব। এটা গুণ করার আগে এটা খেয়াল করতে হবে যে অর্ডারগুলা কি সেম কিনা। এখন এটা 3/3, হ্যাঁ, 2/2, যেহেতু এটার কলাম আর দ্বিতীয়টার সারি একই নয়, তাহলে এখানে গুণ করা সম্ভব নয়। গুণ করার পূর্বে এই অর্ডারের বিষয়টা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে খুবই জরুরি। এখন আমরা 2/2 অর্ডার ম্যাট্রিক্সের একটা ম্যাথ দেখব, মানে ম্যাট্রিক্সের গুণন। একদম সহজ, প্রশ্ন দেওয়া আছে। তো এটা হচ্ছে আমরা প্রথমে দেখব এটা কি অর্ডারের। হ্যাঁ, 2/2 2/2 এটা আমরা লিখলাম। এটা আসলে প্রশ্ন লিখতে হবে না, এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো 2/2 2/2, হ্যাঁ, যেহেতু এটা মানে একই, এই এদিকের কলাম আর এদিকের রো যেহেতু একই, তাহলে এখানে যে গুণন করার পর যে ম্যাট্রিক্সটা তৈরি হবে ওটা হচ্ছে 2 2, মানে এখানে প্রথমে 2 বাকি আছে, এদিকে 2 বাকি আছে, তাহলে 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স গুণ করার পর এটা বের হবে। তো ম্যাট্রিক্স গুণনের পদ্ধতি হচ্ছে, এখানে যে সারিটা আছে এই সারির সাথে এই সারির সাথে এই কলামকে গুণ। প্রথম কথা, এই সারির সাথে এই কলামকে গুণ একবার, এরপরে এই সারি দিয়ে এই 1 2, মানে এই প্রথম সারি দিয়ে এই কলামকে আবার গুণ। এই প্রথমে এটা দিয়ে এটাকে গুণ দেব, এটা এটা দিয়ে এটাকে গুণ দেব, হ্যাঁ, এটা আশা করি বুঝতে পারছি। তো প্রথমে 1 ইন্টু 1 ইন্টু 2, প্রথমে এই 1 দিয়ে 2 কে গুণ, 2 1 2, এরপরে 2 দিয়ে 4 কে গুণ, 4 2 8। আশা করি বুঝা গেছে। তো এই সারি, এটা কলাম। এরপরে এই 1 দিয়ে 3 কে গুণ, 3 একে 3, 2 দিয়ে 5 কে গুণ, 5 2 10। আশা করি বুঝা গেছে। এখানে এই 1 দিয়ে 4 কে না, প্রথমে এই তো হিসাবটা এভাবে হবে 1 ইন্টু 2, হ্যাঁ, 2 ইন্টু 4 এভাবে হবে। হ্যাঁ, সারি দিয়ে কলামকে গুণ। এরপরের লাইনে এটা হচ্ছে আরেকটা সারি, দ্বিতীয় সারি দিয়ে এটাকে আবার গুণ দিতে হবে। 3 ইন্টু 2 6, 4 ইন্টু 4, হ্যাঁ, 16 16, তারপর 3 ইন্টু 3 9, 4 ইন্টু 5 4 5 20। এখন যোগ করে দেব, হ্যাঁ, 10 13 22 29। আশা করি বোঝা গেছে। এখানে খেয়াল রাখতে হবে এই সারি দিয়ে কলামকে গুণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন। এবং সারি দিয়ে যতগুলা কলাম আছে সবগুলোকে গুণ করতে হবে, মানে একটা সারি দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, এবং এইটা দিয়ে এটাকে গুণ করার পর এটা এখানে লিখবো, আরেকটা নতুন সারি যখন গুণ করব ওইটাকে পাশে লিখবো। হ্যাঁ, এখন যদি এদিকে আরেকটা থাকে, হ্যাঁ, তখন এটা এই পাশে লিখবো, আরেকটা থাকলে তখন আগে অর্ডার দিয়ে চেক করতে হবে। এখন আমরা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স কিভাবে সলভ করব ওইটা দেখাবো। তো এখন আমরা দেখব 3/3 ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হবে। একইভাবে আগে আমরা যেভাবে বলেছি, প্রথমে আমরা অর্ডার চেক করব।
তো দেখা যাচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে 3/3 অর্ডার, এটাও 3/3 অর্ডার। হ্যাঁ, এখন এটা সম্ভব কিনা গুণ করা, তো আমরা দেখি 3/3, এগুলো খাতায় লিখতে হবে না, এটা মানে মনে মনে আর কি, এটা চোখের দেখা, চোখ দেখলেই বোঝা যাবে। তো যেহেতু এটা রো আর কলাম সেম, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সেম, তাহলে এটার গুণন করা সম্ভব। তো এখানে এটা কিভাবে গুণন করব? আমরা বলেছিলাম সারি দিয়ে কলামকে গুণ। এখন এটা হচ্ছে সারি, হ্যাঁ, এই তিনও কলামকে গুণ দিতে হবে এটা দিয়ে। তো এখানে প্রথমটা দিয়ে এখানে প্রথমটা 6 কে 6, হ্যাঁ, এখানে দ্বিতীয়টা দিয়ে এখানে দ্বিতীয়টা 9 দুগুণ 18, এখানে তৃতীয়টা দিয়ে এখানে তৃতীয়টা 3 4 12, 6 18 12। একইভাবে এখানে 5 একে 5, হ্যাঁ, তো 10 দুগুণ 20, 3 3 9। এখন এই সারি দিয়ে এটাকে 8 একে 8, তারপর 2 দুগুণ 4, 3 দুগুণ 6, একইভাবে এটাকে এই দ্বিতীয়, এখন এখানে আমরা লিখে ফেলেছি। এখন দ্বিতীয় সারি দিয়ে এখানে সব কলামকে, এই তো প্রথমে 4 6 24, হ্যাঁ, তারপর 5 নং 45, 6 দিয়ে 4 424 আবার। এখন দ্বিতীয় কলামকে 4 5 20, 5 10 50, 6 × 3 18, হ্যাঁ। এখন তৃতীয় কলামকে 4 8 32, 5 দুগুণ 10, হ্যাঁ, 6 দুগুণ 12, এভাবে তৃতীয় লাইনটাও করে ফেলবো। এবং আনসার হচ্ছে এটার, এগুলো যোগ করার পর যা আসবে, এই 18-র সাথে 12 হচ্ছে 30 36, হ্যাঁ, এভাবে এখানে 3টা লাইন হবে। কারণ 3টা লাইন হবে এভাবে 3 3 3 3 অর্ডার, হ্যাঁ। এখন এই দুইটা বাদ, তাহলে এখানে আনসারটা হবে 3/3, মানে 3টা সারি, এখানে আনসার যেটা ওইখানে 3টা সারি থাকবে, 3টা কলাম থাকবে। আশা করি বোঝা গেছে। তো এখানের এই বিষয়টা, এই অর্ডার দেখতে হবে প্রথমে, এরপরে গুণ, মানে সারির দ্বারা কলামকে গুণ। এখানে একটা বিষয়, এখানে মাইনাসও থাকতে পারে, হ্যাঁ, মাইনাস থাকলে ধরো এখানে ধরো মাইনাস দিলাম, হ্যাঁ, তাহলে এই এটার সাথে 6 কে 6, তাহলে এখানে -6 হবে। এভাবে প্লাস মাইনাস দিয়ে করে ফেলতে হবে। মাইনাস দেখলে এখানে ভয় পাওয়া যাবে না, এটা তখন আরো ইজি হয়ে যাবে। তো আজকের ক্লাস এতটুকুই। আশা করি ম্যাট্রিক্সের গুণের প্রক্রিয়াটা, প্রসেসটা ইজি লাগবে, হ্যাঁ, এবং যত বেশি প্র্যাকটিস করা হবে এই ম্যাথগুলা, ততই মানে পরীক্ষার হলে দ্রুত কভার করা যাবে। আচ্ছা, এতটুকুই।